বাদশাহ শেখ শাহজাহান ফের বেতাজ বাদশার ডেরায় সিবিআই। গতকালকের পর আজকেও সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা। 5ই জানুয়ারি ইডির ওপর হামলা হয়, সেই হামলার তদন্তে সিবিআই এবং ফরেনসিক টিম নিয়ে সরবেরিয়ায় পৌঁছে গিয়েছে তদন্তকারী সংস্থা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, আমরা দেখেছি যে গতকালকের পর আজকেও সেখানে পৌঁছে গিয়েছে সিবিআই টিম, তবে আজকে সেখান থেকে কোনো কিছু উদ্ধার হলো, কোনো কিছু পাওয়া গেল শাহজাহানের বাড়ি থেকে? দেখো, এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা শাহজাহান শেখের যে বাড়িতে 5 জানুয়ারি ইডির তরফে অভিযান চালানো হয়েছিল, কিন্তু বাড়ির ভেতর থেকে বন্ধ থাকায় ইডি আধিকারিকরা কিন্তু অনেকক্ষণ এখানে অপেক্ষা করেন, তারপরে আক্রমণের মুখে পড়তে হয়। এবং সেই মামলার তদন্তভার এই মুহূর্তে সিবিআইয়ের হাতে রয়েছে। সিবিআই আধিকারিকরা আজকে এসেছেন এবং তারা এই মুহূর্তে সিবিআই আধিকারিক এবং সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের একাংশ এবং সিবিআই নিজস্ব সায়েন্টিফিক উইংসের কিছু অফিসার এই মুহূর্তে তারা বাড়ির ভেতরে রয়েছেন। অন্যদিকে ফরেন্সিক সায়েন্সের যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা, আমরা দেখলাম যে বাড়ির বাইরে পুঙ্খানুপুঙ্খভাবে ডিজিটাল ম্যাপিং তারা করলেন, ফিতে দিয়ে তারা যেমন মাপলেন, বিভিন্ন এভিডেন্স অর্থাৎ তারা নমুনা সংগ্রহের কাজ করলেন, একই সঙ্গে 3D স্ক্যানার মেশিনের সাহায্যে গোটা বাড়ির 380 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সমস্ত বাড়ি স্ক্যান করলেন, অর্থাৎ ছবি তুললেন এবং ছবি তুলে সেই সমস্ত সংগ্রহ করার কারণ প্রাথমিকভাবে যেটা সায়েন্টিস্টরা যেটা বলছেন যে ছোট ছোট বিষয় অনেকগুলো নমুনা তাদের সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রে ম্যানুয়ালি অর্থাৎ হাতে নমুনা সংগ্রহ করতে গিয়ে কোথাও যদি কোনো সংগ্রহ করার ক্ষেত্রে যদি করা না যায় তাহলে স্ক্যান করা থাকছে, 3D স্ক্যান করা থাকছে, যার মাধ্যমে গোটা বাড়ির সমস্ত এভিডেন্স কিন্তু সে স্ক্যানবন্দি করা হলো। তা আগামী সময়ে এই মামলার ট্রায়ালের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি এভিডেন্স হিসেবে কাজ করবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে বলা হচ্ছে। আজকে সিবিআই আধিকারিকরা এখানে কেন এলেন? 5 জানুয়ারি ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি তদন্তে নেমে এই বাড়িতে, এই যে আমি উঠোন দেখাচ্ছি, ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো পুরো বিষয়টা আরও একবার দর্শকদের জন্য বলতে। আমরা যদি চলে যাই 5 জানুয়ারি সকালের ঘটনায়, 5 জানুয়ারি সকাল 7:10 ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন ঠিক শাহজাহানের এই বাড়িতে, এবং এই বাড়িতে তখন এই যে গেট দেখা যাচ্ছে, যে গেটটি এই মুহূর্তে তালা খোলা অবস্থায় রয়েছে, এই গেটটি কিন্তু ভেতর থেকে কিন্তু তালাবন্ধ অবস্থায় ছিল, এবং একইভাবে আরও একটি গেট রয়েছে শাহজাহান শেখের বাড়ির, এই গেটটিও তালাবন্ধ অবস্থাতেই ছিল 5 জানুয়ারি সকালে। এবং ইডি অফিসার অর্থাৎ ইডির যিনি তদন্তকারী অফিসার ছিলেন রবীন্দ্র ধাইয়া, তিনি এসে বারংবার এই গেট থেকে শাহজাহান শেখের নাম নিয়ে তিনি বারংবার ডেকেছেন। একইভাবে আরও একটি গেট রয়েছে, এই গেটে এসেও আমি কাঞ্চনকে বলবো আরও একবার এই পাশটা দেখানোর জন্য। এই গেটে এসেও একইভাবে শাহজাহান শেখের নাম ধরে তিনি একাধিকবার ডেকেছেন। তারপরে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী এসেছিল, কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে এখানে কিন্তু তালা খোলার চেষ্টা করা হয়েছিল, তালা কিন্তু খুলতে পারেনি ইডি আধিকারিকরা। তারপরে কিছু সময়ের মধ্যে দেখা গেল একসাথে 200 থেকে 250 গ্রামবাসী হঠাৎ করে, এই যে উঠোন আমি দাঁড়িয়ে রয়েছি, সেই উঠোনের চারপাশটা কিন্তু এই জায়গাটা দখল নিলেন গ্রামবাসীরা। এরপরই শুরু হলো কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে ধাক্কা মারার কাজ। একই সঙ্গে ইডি আধিকারিক যারা এখানে পরপর ইডি আধিকারিকেরা দাঁড়িয়েছিলেন তাদেরকে ধাক্কা দিয়ে মারধর করতে করতে ঠিক এই রাস্তা ধরে, আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার সামনে এগিয়ে এসে এই যে রাস্তাটি আকুঞ্জিপাড়া মোড়ে যাচ্ছে, ঠিক এই রাস্তা ধরেই কিন্তু ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী জওয়ান তাদের কিন্তু মারধর করতে করতে কিন্তু এখান থেকে বার করা হয়। কিন্তু এইখানে শুধু যে ইডি আধিকারিকদেরকে মারধর করা হয়েছিল তেমনটা নয়, আমাদের সংবাদ মাধ্যমের উপরেও কিন্তু হামলার ঘটনা ঘটে ঠিক এই বাড়ির উঠোন থেকে। ঠিক এই জায়গা থেকে আমরা যখন আমাদেরকে যখন ধাক্কা দিয়ে বার করা হচ্ছে, ঠিক এই জায়গাতে কিন্তু সংবাদ মাধ্যমের যারা কর্মীরা সেদিন সংবাদ কভার করতে এসেছিলাম, ঠিক এই জায়গাতে কিন্তু মারধর করা শুরু হয় এবং ইডি আধিকারিকদেরকে সেই সময় কিন্তু একেবারে মারধর করতে করতে বার করে নিয়ে যায়। এবং বাইরে যে সমস্ত গাড়ি এখন তুমি দেখতে পাচ্ছ, দূরে আমি দেখাবো, ঠিক এই পজিশনে কিন্তু পরপর গাড়ি রাখা ছিল ওই দিন 5 তারিখ সকালে, সেই গাড়িগুলোতে কিন্তু ভাঙচুর করা শুরু হয়। এবং এই মুহূর্তে আরও একটা ছবি দেখাবো, আমি যে কিছুক্ষণ আগে যে বিষয়টি বলছিলাম 3D স্ক্যানের কথা, ইডি শাহজাহান শেখের বাড়ির 3D স্ক্যান করা হয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ রাস্তার যে অংশ, অর্থাৎ রাস্তার
পুরো অংশটা যে আকুঞ্জি পাড়ার মোড়, আমি ক্যামেরা পার্সনকে বলবো কাঞ্চনকে এগিয়ে আসার জন্য, যে রাস্তার যে মোড় থেকে মানে শাহজাহান থেকে বাড়িতে ঢুকে, অর্থাৎ সরবেরিয়া ধামাখালি যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের যে আকুঞ্জি পাড়ার একেবারে। মোড়, যেখান থেকে এই যে রাস্তা রয়েছে, এই অর্থাৎ রাস্তা পুরো দিয়ে জায়গাতেই স্ক্যানার পৌঁছে গিয়েছে, 3D স্ক্যানার দিয়ে তল্লাশি অভিযান চলছে এবং সব মিলিয়ে একেবারে আজকে গতকালকের পর আজকেও শাহজাহানের ডেরায় সিবিআইয়ের তল্লাশি অভিযান চলছে। শাহজাহানের বাড়ির পাশাপাশি শাহজাহান মার্কেট, সেখানেও সিবিআই। জমি দখল করে নিজের নামে মার্কেট করেছিলেন শেখ শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে, আর সেই শাহজাহান মার্কেটের তদন্তে সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ। সৌরভ, শাহজাহান মার্কেট, বিশাল জমি দখল করে সেই শাহজাহান মার্কেট, সেখানে পৌঁছে গিয়েছে সিবিআই। সেখান থেকে সিবিআই কোন কোন বিষয় খুঁজছে, কি কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত, কি কি আপডেট? একেবারেই দেখো, গত 5ই জানুয়ারিতে ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে একদিকে যখন তল্লাশি অভিযান চালিয়েছিল, তারই পাশাপাশি শেখ শাহজাহানের যেটা অভিযোগ উঠছে যে এই দখল করা জমিতে মার্কেট, এই মার্কেটেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসেছিলেন। মূলত এই মার্কেটে দুটি অফিস রয়েছেন, একটি অফিস শেখ শাহজাহান মার্কেটের এবং একটি অফিস রয়েছে শেখ শাহজাহান তিনি যেই মাছের ব্যবসা করেন সেই মাছের ব্যবসা সংক্রান্ত অফিস। এই দুটি অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত 5ই জানুয়ারিতে তারা যখন এসেছিলেন, সেই জায়গা থেকেও ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু আক্রান্ত হয়। ইডির আধিকারিকদেরকে এখানেও মারধর করা হয়। তারই পরিপ্রেক্ষিতে সিবিআই এর যেই আজকের বিশেষ অভিযান, সেই অভিযানে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে শেখ শাহজাহানের মার্কেটের যে অফিস। মূলত দেখা যায় বেশ কিছুক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয় এবং যিনি কেয়ারটেকার রয়েছেন তার খোঁজ করে তার কাছ থেকে চাবি আনিয়ে কার্যত এই শেখ শাহজাহানের মার্কেটের যেই অফিস রয়েছে, দুটি অফিস, প্রথম মাছের ভেরির যে অফিস রয়েছে সেই অফিসে প্রথমে সিবিআই আধিকারিকরা তারা ঢোকেন। সেখানে বেশ কিছু বিষয় কেয়ারটেকারের সঙ্গে কথা বলা হয়, অর্থাৎ সেই দিনের ঘটনায় কি কি হয়েছিল সেই বিষয় নিয়েও কিন্তু তার বয়ান নেওয়া হয় সিবিআই আধিকারিকদের তরফ থেকে। অন্যদিকে সেই মার্কেটেরই দোতলায় শেখ শাহজাহানের আরও একটি অফিস রয়েছে, সেই অফিসেও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে গেছেন এবং সেখানেও সেই কেয়ারটেকারকে সঙ্গে করে নিয়ে সেই অফিসে এই মুহূর্তে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, পাশাপাশি জিজ্ঞাসাবাদে করা হচ্ছে এবং তার বয়ানও নেওয়া হচ্ছে। মূলত গত 5ই জানুয়ারি কি ঘটনা ঘটেছিল, ইডির কজন আধিকারিকরা তারা এসেছিলেন, তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল, কারা কারা আক্রান্ত হয়েছিল, কি সিনারিও ছিল সেই দিন, সেই বিষয়টা নিয়েও কিন্তু সেই কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। বেশ, নজর রাখো তুমি, আমরা অবশ্যই সেই খবরের দিকে নজর রাখবো। শাহজাহান মার্কেটে সিবিআই টিম, সেখানেও অভিযান চলেছে, সে অভিযানে নেমেছে সিবিআই। হ্যাঁ, চাবির কথা জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমরা বলতে পারবো না চাবি কোথায় আছে কি না, আমরা জানি না। না ওসব না, হ্যাঁ কেয়ারটেকার ব্যাপারে আমার কেউ জিজ্ঞেস করেনি। আচ্ছা, এই অফিসের সামনে কি পুলিশ সবসময় এখন মোতায়েন থাকে? এখন পুলিশ সবসময় মোতায়েন থাকে, দিনে রাতে সব? হ্যাঁ সব সময় থাকে।